আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না শুনলে বা না দেখলে আপনি হয়তো একটি বড় নিয়ামত মিস করবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবার শেষ রাতের একটি আমল নিয়ে, যা মাত্র 10 বার পড়লে ইনশাআল্লাহ ফজরের আগেই ফল দেখা যায়। অনেক মানুষ বলেন, আমার দোয়া কবুল হয় না, আমি অনেক কষ্ট করেছি, চেষ্টা করেছি, তবুও কিচ্ছু হচ্ছে না। আপনি যদি এমন হতাশায় থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আল্লাহর সন্তুষ্টির নিয়তে ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত শুনুন এবং অবশ্যই মনে মনে আমিন বলে দেখা শুরু করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি কি জানেন শেষ রাত এমন একটি সময় যখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন? হাদিসে এসেছে, শেষ রাত আল্লাহ বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আর বৃহস্পতিবারের রাত বিশেষ কেন? এর কারণই হলো এটি জুমার রাতের আগের রাত, আর এই রাতে দোয়া কবুলের সম্ভাবনাও বেশি, গায়েবী সাহায্যও নেমে আসে। বিশেষ করে বাংলাদেশের সময় রাত 3টার সময় বা 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ে অবশ্যই আমলটি করবেন, কারণ এই সময় চারিদিক নিস্তব্ধ, মানুষ ঘুমিয়ে থাকে, আর আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকেন এবং বান্দার ডাক শোনেন। এখন আসুন মূল আমলে বা খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে বলবো। সময় হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত 3টার সময় ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ রাত 3টার সময় থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত আপনাকে আমলটি করতে হবে। পদ্ধতি হলো, ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু করুন, সম্ভব হলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তারপরে কিবলামুখী হয়ে বসুন, দুনিয়ার সব চিন্তা একপাশে রাখুন, সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করুন। তারপর নিচের এই দোয়াটি অন্তত 10 বার পাঠ করুন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এভাবে 10 বার পাঠ করুন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে, আমি তার একান্ত মুখাপেক্ষী। এই দোয়াটি ঠিক 10 বার পড়বেন, ধীরে ধীরে মনোযোগ সহকারে পড়বেন। প্রতিবার পড়ার সময় মনে মনে বলবেন, আল্লাহ আমাকে দেখছেন এবং আমাকে শুনছেন, এরকম মনে মনে নিয়ে আসবেন। দোয়াটির পর আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যত গোপন চাওয়া পাওয়া আছে সেগুলো চাইতে পারেন। আপনার মনের সবচেয়ে গোপন কষ্টটি আল্লাহকে বলবেন। হতে পারে সন্তান চান আপনি, আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন। অনেকেই রিজিকের সমস্যায় আছেন, আল্লাহকে বলুন, জি আল্লাহ, আপনি আমার পরিবার সংসারে রিজিক দান করুন, রিজিকে বরকত দান করুন। যারা ঋণ, অসুস্থতা, পারিবারিক কষ্টের মধ্যে আছেন, সব কিছু খুলে বলুন। মনে রাখবেন, শেষ রাতে বলা বা শেষ রাতে করা কান্না ভেজা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনোই ফেরত দেন না বা ফেরত যায়ও না। এই আমলটি যারা নিয়ত করে করেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের মনকে হালকা করে দিয়েছেন, অদ্ভুত প্রশান্তি দিয়েছেন, হঠাৎ করে তাদের অন্যান্য নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন। এবং আল্লাহ চাহে তো ফজরের আগেও অনেকেই সুসংবাদ পেয়েছেন, আপনিও পাবেন। কিন্তু মনে রাখবেন, ফল আল্লাহ তাআলারই হাতে, শুধুমাত্র একমাত্র। তাই আল্লাহর উপরই আমাদেরকে ভরসা রাখতে হবে। সময় আল্লাহই নির্ধারণ করেন, আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। হারাম থেকে বেঁচে থাকবেন এই আমলটি করার আগে। অবশ্যই নামাজে অবহেলা করবেন না, হতাশ হবেন না, কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি। তাই অনুরোধ করছি, আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনি সহি নিয়তে সঠিকভাবে আমল করেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেনই করবেন। আল্লাহ তাআলা যেন এই আমলের বরকতে আমাদের মনের সকল হালাল আশাগুলো পূরণ করে দেন, আমিন। আপনি যদি ভিডিওটি থেকে উপকৃত হন, একটি লাইক দিন, কমেন্টে লিখুন অন্তত আমিন অথবা ইনশাআল্লাহ আমি আমলটি করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, অর্থাৎ ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিলেই হবে, ইনশাআল্লাহ প্রত্যেকটি নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের যার যার নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।